সকলের কাছে একটা বলার যে আমার এই বক্তব্যটা আজকে আমি ভিডিও করছি, সেই জন্য কেউ কোনো কথা বলবে না। আশা করছি প্রত্যেককে আজকের এই ক্লাসটা ভালো লাগবে, কারণ আজকে আমি যে বিষয়ের উপরে বক্তব্য রাখবো সেটা হচ্ছে আমাদের স্রষ্টার উপরে। আমরা শিক্ষকদের প্রতি কিরকম শিষ্টাচার করব, পিতামাতার উপর কিরকম শিষ্টাচার করব, সেইগুলো আমরা প্রতি সপ্তাহে শুনেছি, জেনেছি। কিন্তু আজকে স্রষ্টার উপরে, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার প্রতি আমরা কিরকম আমাদের শিষ্টাচার গড়ে তুলব, সেই ধরনের একটা বক্তব্য তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই শিষ্টাচারে উপস্থিত মিশনের প্রধান শিক্ষকদ্বয়, অন্যান্য শিক্ষক এবং আমার স্নেহের ছাত্ররা, ইসলামিক সম্ভাষণে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা যেটার উপরে আজকে জানবো সেটা হচ্ছে আমাদের স্রষ্টা মহান রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছে তার সৃষ্টির নৈপুণ্যতা, তার সৃষ্টির মাহাত্ম্য সম্পর্কে আমি তুলে ধরবো। আমি স্রষ্টার পরিচয় কিন্তু আজকে আমি দেব না। স্রষ্টা আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন আমাদেরকে মানুষ হিসাবে, সেইটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য প্রাণী থেকে সৃষ্টি করে বিভিন্ন ধরনের সৃষ্টি করেছেন। পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল, পুকুর ডোবা, কীট পতঙ্গ, পশু পাখি, সমস্ত সৃষ্টির ভেতরে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এবং যা কিছু আমরা দেখতে পাচ্ছি না, তাদের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ পাক করেছেন মানুষকে। আশরাফুল মখলুকাত করা হয়েছে। তাহলে আমাদেরকে আল্লাহ পাক যে সৃষ্টির সেরা করেছেন কেন, সেইটা আজকে আমি তুলে ধরব। আচ্ছা, তোমরা আমাকে বলো, আমরা কি কোনো বাঘের সঙ্গে লড়াই করতে পারবো? পারবো না। কোনো সিংহের সঙ্গে, বাঘের সঙ্গে, জিরাফের সঙ্গে, হাতির সঙ্গে, এমনকি ডাইনোসর এই পৃথিবীতে এসেছিল, কারোর সঙ্গে আমরা লড়াই করতে পারবো না। তাহলে আল্লাহ পাক কেন বললেন যে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ? এর কারণ হচ্ছে ওই সমস্ত প্রাণীরা আয়তনে, আকৃতিতে বড়, কিন্তু মানুষকে আল্লাহ পাক যে ব্রেন দিয়েছে, যে মস্তিষ্ক দিয়েছে, সেটা ওই সমস্ত প্রাণীদেরকে দেওয়া হয়নি। সেই জন্য আল্লাহ পাক মানুষকে বলেছে সৃষ্টির সেরা। এবারে সৃষ্টির সেরা যে করেছেন, আমরা স্রষ্টার উপরে কেন আমরা আমাদের আনুগত্যের মস্তিষ্ক তার কাছে অবনত করব, সেই সম্পর্কে আমি আলোচনা করছি। দেখো, আল্লাহ পাক আমাদেরকে মানুষকে সৃষ্টির সেরা করলেন। আমরা যদি একটু আলোচনা করি, একটু যদি বিশ্লেষণ করি, একটু যদি ভেবে দেখি যে মানুষ কত সুন্দর সৃষ্টি। প্রথমেই চলে আসছি মানুষের আমরা চোখ সম্পর্কে। আমি চোখের ব্যাখ্যা দিচ্ছি। দেখো আল্লাহ পাক এই পৃথিবীর যে সৌন্দর্য, পৃথিবীর যে মাহাত্ম্য, সেইটাকে অনুভব করার জন্য, স্বচক্ষে দেখার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুটো চোখ দান করলেন। আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি। যারা এই পৃথিবীতে প্রথমে চোখ ছিল, পরে অন্ধ হয়ে গেছে, তারাই কিন্তু চোখের গুরুত্বটা আজকে বুঝতে পারছে, যে কোনো কারণে অন্ধ হয়ে গেছে। আমরা কিন্তু এই যে চোখের নিয়ে এত বিশ্লেষণ করি না। দেখো আল্লাহ পাক এই যে চোখটাকে দান করলেন, চোখের মধ্যে আবার দুটো কালার দিলেন, দুটো রং দিলেন। যদি আমরা একটু ভেবে দেখি যে চোখের মধ্যে যদি শুধুমাত্র একটাই রং দিতে, যদি শুধু শুধু চোখটাকে কালোই করতে, তাহলে কিন্তু দেখতে অদ্ভুত টাইপের লাগতো। আবার যদি শুধুমাত্র সাদা করতেন, তাহলে কিন্তু দেখতে অদ্ভুত লাগতো, মানুষ একজন আরেকজনকে দেখে ভয় খেয়ে যেত। সেই জন্য চোখের কিছু অংশ আল্লাহ পাক কালো করলেন, আবার কিছু অংশ সাদা করলেন, যাতে করে সৌন্দর্যটা ফুটে ওঠে। সুবহানাল্লাহ বলেন। আবার দেখো, আমরা এই যে চোখের মধ্যে যে পালক দিই, চোখটাকে উঠানামা যখন করি, এই চোখের মধ্যে একটা মেডিসিন স্বরূপ একটা পানি আল্লাহ পাক দান করেছেন। আমি কিন্তু চোখের কান্নার পানির কথা বলছি না,
আমরা যখনই চোখে যখন পালক দিই, একটা মেডিসিন স্বরূপ একটা পানি প্রতিনিয়ত আমাদের চোখটাকে নিট এবং ক্লিন করে দিচ্ছে। তারপরে দেখো চোখের উপর একটা পর্দা দিলেন, যাতে করে কোনো ধুলো বালি আমাদের চোখের মধ্যে প্রবেশ করতে না পারে। এবারে যদি আমরা একটু নাকের কথা যদি ভাবি, দেখো আল্লাহ পাক আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, সেই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একটা কি করলেন, নাক দিলেন। এবারে দেখো এই নাকটাকে যদি আল্লাহ পাক আমাদের ঠিক যে জায়গায় রয়েছে নাকটা, ভেবে দেখো, ওইদিকে দেখার কিছু নেই। আল্লাহ পাক এই যে নাকটা যে দান করলেন, নাকটাকে এই জায়গাতে না দিয়ে ভেবে দেখো যদি আমাদের আজকে পেটের কাছে দিত তাহলে কি হতো? তাহলে আমাদের খাবারের থালাটা আমাদের পেটের কাছে নিয়ে গিয়ে ধরতে লাগতো যে নাক ভায়া বলে দাও এই খাবারটা বাসি না টাটকা। সুবহানাল্লাহ। তাহলে দেখো আমরা যে খাবারটা খাচ্ছি, নাক সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে যে এই খাবারটা সুস্বাদু, এটা খাও। আবার এই খাবারটা বাসি, দুদিনের পচা, এই খাবারটা খাওনি। আবার দেখো নাকের ভিতরে কিছু লোম দিয়েছেন, যাতে করে ধুলোবালি আমাদের ফুসফুসের মধ্যে যাতে না প্রবেশ করতে পারে, সেইগুলোকে আটকে রাখার জন্য কিছু লোম দিয়েছেন। এবারে যদি আমরা কানের কথা চিন্তা করি, দেখো আমি যখন এইচএসে পড়ি 2007-08 সালে শিক্ষাবর্ষে, তখন আমাদের সময়ে একটা গদ্য ছিল আবিরলাল বন্দ্যোপাধ্যায় লেখা। ওই গদ্যটা হচ্ছে শব্দের আশীর্বাদ ও অভিশাপ। ওই গদ্যাংশে আবিরলাল বন্দ্যোপাধ্যায় বলছেন যে স্রষ্টা আমাদেরকে যে কানটা দিয়েছেন, মানে কানের ভেতরে অনেক কিছু রয়েছে, কিন্তু বাইরের এটা বহিঃকর্ণ বলা হয়। বলছি যে এইটার কোনো কাজ নাই। আচ্ছা, আল্লাহ পাক এই পৃথিবীতে কোনো জিনিস খামোখা সৃষ্টি করেননি, বেকার সৃষ্টি করেনি। প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন, তার গুরুত্ব রেখেছেন, সেই জন্যই সৃষ্টি করেছেন সেই মোতাবেক। আচ্ছা, তোমরা ভেবে দেখো যদি কানটা যদি আমাদের না থাকতো, যাদের দেখো কানটা ছোট, একটু দেখতে খারাপ লাগে না, একটু বাজে লাগে, তাহলে দেখো কানটা দিয়েছেন আমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আচ্ছা ভেবে দেখো যদি আমরা যদি এই কানটাকে যদি একটু ভাবি, যদি কানটা যদি না থাকতো, বহিঃকর্ণ যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা কেউ কিন্তু চশমা পরতে পারতাম না, ঠিক কি না? সেই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন, তার গুরুত্ব রয়েছে, তার মাহাত্ম্য রয়েছে, সেই জন্য সেই মোতাবেক সেটাকে সৃষ্টি করেছে। আবার দেখো এই যে আল্লাহ পাক নাকটাকে এই জায়গাতেই দিলেন, তাহলে চশমার ডান্ডিটা নাই কানের কাছে বসলো, কিন্তু নাকটা যদি আবার এই জায়গায় না থাকতো তাহলে চশমা আবার বসবে কোথায়, ঠিক কি না? এবারে যদি আমরা এই মুখের কথা একটু চিন্তা করি, দেখো আমাদের মুখের মধ্যে দুটো অংশ রয়েছে, একটা ঠোঁট, একটা উপরের ঠোঁট আর একটা নিচের ঠোঁট। এই ঠোঁট দুটো যদি আল্লাহ পাক না দিতেন তাহলে কিন্তু আমাদের মুখটাকে সব সময় সেই বীর হনুমানের মতো লাগতো। আমরা যারা টিভিতে রামায়ণ দেখেছি, সেই জায়গায় আমরা বীর হনুমান দেখেছি। তাহলে এই ঠোঁটের মাধ্যমে আমাদের কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো মুখের মধ্যে আল্লাহ পাক দান করছেন জিভ, এই একটাই মাত্র জিভ দিলেন, আবার জিভের মধ্যে রয়েছে অসংখ্য স্বাদ করো। আমরা যে খাবারটা খাচ্ছি তার স্বাদ সেই রকম ভাবে অনুভব করছি। সুবহানাল্লাহ। আবার এই যে দাঁত যে দিলেন, শক্ত খাবারগুলো যাতে আমরা ভালো করে চিবিয়ে খেয়ে হজম করতে পারি, সেই জন্য আল্লাহ পাক দাঁত দিলেন। আমরা এই দাঁতের গুরুত্ব আমরা কেউ দিই না, দাঁতের মর্যাদা আমরা কেউ বুঝতে পারি না। আমরা কিন্তু কেউ দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝতে পারি না। আজকে কারা বুঝছে? যারা বুড়ো বুড়ি হয়ে গেছে, তারা কিন্তু আজকে মাংসটা যখন চেপাতে পাচ্ছে না, তারাই আজকে বুঝতে পারছে যে এই দাঁতের গুরুত্ব কতখানি। সেই জন্য তোমরা প্রত্যেক দিনে দুবার, সকালে এবং রাত্রে ঘুমানোর আগে ব্রাশ করবে। এখন তোমরা দাঁতের গুরুত্ব দিতে পারছো না, পরে বুঝতে পারবে যে আল্লাহ পাক কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। আবার দেখো আমাদের মুখের মধ্যে একদম ভেতরের দিকে একটা ছোট্ট একটা মাংসের টুকরো রয়েছে,
যেটাকে আমরা মূর্খা বলি, টাকরা বলি অনেকে, এটা সাহায্যে কিন্তু আমরা কথা বলছি। এবারে যদি আমরা আমাদের এই মাথাটার কথা চিন্তা করি, দেখো আমাদের এই মাথার মধ্যে আমরা চুল দিয়েছি, দেখো এই চুল যদি আমাদের যদি আল্লাহ পাক না দিতেন তাহলে কি হতো, সারা জীবন আমাদের নেড়া নেড়ি হয়ে বসে থাকতে হতো। আমি 2024 সালে একবার নেড়া হয়েছিলাম, যারা অনেকেই পুরানো যারা তারা দেখেছো। আচ্ছা, নেড়া হলে কি দেখতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। তাহলে এই চুলের সাহায্যে আমাদের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো এই যে কপালের উপর দুটো ভ্রু আল্লাহ পাক দান করলেন, এই ভ্রু যদি না থাকতো তাহলে মানুষকে সেই জিনের মতো লাগতো। আচ্ছা, আমরা যদি এই ভ্রুগুলো যদি কেটে ফেলি তাহলে কিরকম অদ্ভুত টাইপের লাগবে না? মানুষ দেখলে ভয় খেয়ে যাবে যে ওরে বাবা জিন আসছে নাকি। সেই জন্য আল্লাহ পাক কত সুন্দরভাবে সৃষ্টি করলেন আমাদেরকে, চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, ভ্রু দিলেন। আবার দেখো আমাদের এই যে গোটা শরীরের মধ্যে হাত এবং পা দুটোকে আলাদা আলাদা ভাগে ভাগ করলেন। পৃথিবীতে যত প্রাণী রয়েছে একমাত্র মানুষের দুটো এই হাত এবং পা আলাদা আলাদা। তুমি অন্যান্য প্রাণীদের কথা চিন্তা করো, কারো কিন্তু এইভাবে ডিভাইডেড নেই। মানুষকে একমাত্র এইভাবে দুটো আলাদাভাবে সৃষ্টি করেছেন, হাত এবং পা। হাতের কাজ আলাদা, পায়ের কাজ আলাদা। আর যদি এই সবগুলোকে একই করে দিতেন তাহলেও কিন্তু আমাদেরকে আজকে চতুষ্পদ প্রাণীদের মতো চলাফেরা করতে হবে, ঠিক কিনা? এবারে দেখো এই হাত পার মধ্যে আবার সব জায়গাতেই কি করেছে, কিছু গাঁট দিয়েছে, কলকবজা বলা হয়। আমরা যখন নামাজে প্রথমেই যখন আমরা নিয়ত মানছি, এইভাবে যখন আল্লাহু আকবার বলে আমরা কানের তালুর কাছে পর্যন্ত যখন এই হাত দুটোকে নিয়ে যাচ্ছি, আল্লাহ পাক তো জানেন যে আমার বান্দাদেরকে হাতগুলোকে স্পঞ্জ করতে হবে, ঠিক কিনা? তাহলে সেই জন্য আমাদের এই কনুইয়ের কাছে গাঁট দিয়েছেন। এই গাঁটগুলো যদি না দিত তাহলে কি হতো, হাত পা সবসময় আমাদের সোজা হয়ে থাকতো। আবার দেখো এই যে আঙ্গুল দিয়েছেন, আঙ্গুলের মধ্যে দেখো সব জায়গাতে গাঁট রয়েছে যাতে আমরা স্পঞ্জ করতে পারি, যে কোনো জিনিস সহজেই ধরতে পারি। এই গাঁটগুলো যদি আঙ্গুলের মধ্যে না দিতেন তাহলে কি হতো, হাতগুলো আঙ্গুলগুলো সবসময় কাঁটা চামচ হয়ে থাকতো, ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা বিষয় আমাদেরকে এইভাবে চিন্তা ভাবনা করতে হবে। আমরা সারা জীবন খেলাম আর ঘুমিয়ে কাটিয়ে দিলাম, আল্লাহর সৃষ্টি সম্পর্কে ভাবলাম না, তাহলে কিন্তু একটা চতুষ্পদ প্রাণীর সঙ্গে আমার কোনো পার্থক্য থাকবে না। আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ ঠিক যে জায়গায় দেওয়ার দরকার, আল্লাহ পাক ঠিক সেই মোতাবেক সেই জায়গাটায় আল্লাহ পাক পোস্ট করে দিলেন। তো এইভাবে প্রত্যেকটা বিষয় যদি আমরা চিন্তা ভাবনা করি এবং চিন্তা ভাবনা করাও আমাদের দরকার, তবেই কিন্তু আমরা আল্লাহর প্রতি, স্রষ্টার প্রতি আমাদের ভালোবাসা, আমাদের যে ভক্তি সবকিছু তার কাছে আমরা নিবেদিত করে দিতে পারবো। এবং যে ব্যক্তি আল্লাহর সৃষ্টি সম্পর্কে ভাবলো না, আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তিটা একটা চতুষ্পদ প্রাণীর মতো। শুধু চতুষ্পদ প্রাণী নয়, বলছে তার থেকে আরো নিকৃষ্ট। সেই জন্য আমরা মানুষ হিসাবে আল্লাহ পাক আমাদেরকে যে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা বিষয় আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে। এবং আমরা আমাদের স্রষ্টার কাছে আমাদের আনুগত্যের মস্তিষ্ক যাতে অবনত করতে পারি সব সময়, এই বিষয়গুলো যদি আমরা সব সময় ভাবি, নিজের খেয়ালে যদি একটু ভাবি, তাহলে কোনো ছেলেকে কিন্তু আমাদের নামাজের জন্য বলতে হবে না, বলতে হবে কাউকে বলতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এই পরিবেশ থেকে আমরা যে অক্সিজেন নিচ্ছি, আল্লাহ পাক কত বড় নিয়ামত, আমাদের ফ্রি অফ কস্টে অক্সিজেন দিয়েছেন, আমাদেরকে খাবার দিয়েছেন, সব কিছু অনুভব করার জন্য, সব কিছু পাওয়ার জন্য যা কিছু মেটেরিয়ালস দরকার আল্লাহ পাক তার অকৃপণ ঘরে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করে রেখেছেন।
আমরা যদি এই কথাটা বুঝি তবেই আমাদের জীবনের সার্থকতা, তবেই আমরা আমাদের কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে আমরা আমাদের পরিচয় তুলে ধরতে পারবো অ্যাজ এ মুসলিম হিসাবে, অ্যাজ এ ইমানদার হিসাবে, অ্যাজ এ মুমিন হিসাবে। যাই হোক, আজকে আমি শুধুমাত্র স্রষ্টার সম্পর্কে, স্রষ্টা আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন এই সম্পর্কে বললাম। আর একদিন আমি স্রষ্টার পরিচয় দেব, ঠিক আছে? আজকে সৃষ্টির সম্পর্কে বললাম, আরো কিছু সৃষ্টি বলে আমি আরেকদিন স্রষ্টার, তাহলে স্রষ্টাটা কে সেই সম্পর্কে আরেকদিন আমি বলার চেষ্টা করব। যাই হোক, আজকে শিষ্টাচারের ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।